থেকে আপনাদের কাছে কিছু সুসমাচার আমি শোনাতে চাই। আমার প্রিয়রা, যারা যদি এই ভিডিওটা আপনারা নতুন হয়ে থাকেন আমার প্রিয়রা, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, মহান ঈশ্বরকে, যে আরেকটি বার আমি ইউটিউব চ্যানেলে প্রচারের মাধ্যমে আপনার মাঝে আমি হাজির হলাম আপনাদের কাছে সেই পবিত্র শাস্ত্র থেকে কিছু বাক্য শোনাবার জন্য। তো আমার প্রিয়রা, যারা কোনোদিন হয়তো আপনারা জানেন না যে যীশু খ্রিস্টকে কীভাবে গ্রহণ করা হয় বা যীশুকে গ্রহণ করলে কি হয়, তো আমার প্রিয়রা অনেকেই হয়তো শুনে থাকেন ইউটিউব চ্যানেলে অনেক যিশুর কথা মানুষরা বলে যাচ্ছে। তো আমার প্রিয়রা, যারা আমার এই চ্যানেলটিকে আপনারা যদি કોઈ নতুন হয়ে থাকেন, তো আমার প্রিয়রা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো আমার প্রিয়রা, সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, আর আমি প্রভু যীশু খ্রিস্টের প্রত্যেকে আমি স্বাগত জানাই। তো আসুন আমার প্রিয়রা, আজকে এই খোলা আকাশের নিচে আজ কোটি কোটি মানুষ পাপের মধ্যে আছে, তারা পরিত্রাণ পাচ্ছে না। পরিত্রাণটা কি তারা বুঝতে পারছে না। তাই আমার প্রিয়রা, আসুন আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে আমি পবিত্র শাস্ত্র থেকে কিছু বাক্য, ঈশ্বরের মুখ থেকে নিশ্চিত বাক্য আমি আপনাদের শোনাতে চাই। আমার প্রিয়রা, আজকে আমরা শিখব যে পরিত্রাণটা কি বা কেন মানুষের পরিত্রাণটা প্রয়োজন আছে। তো আমার প্রিয়রা, আপনাদেরকে শাস্ত্রের মাধ্যমে আপনাদেরকে আমি কিছু বচন আমি শোনাতে চাই। তো আমার প্রিয়রা, আসুন। শাস্ত্র হচ্ছে একটা, বাইবেল একটা হচ্ছে মানুষ এবং ঈশ্বরের যে ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা, তারই বিষয়ে কিছু কথাগুলো লেখা আছে। তো আমার প্রিয়রা, আপনাদের মাঝে আমি সেই কথাগুলো তুলে ধরতে চাই, যাতে করে প্রত্যেকটা মানুষ যেন পরিত্রাণ পায়। তো আমার প্রিয়রা, যারা আমার ভিডিও দেখছেন, তো বিশেষ করে টেনে আমার ভিডিওটা দেখবেন না। তো আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ আজকে এই শাস্ত্র থেকে আমি শোনাতে চাই। তো আসুন আমার প্রিয়রা, আজকে আমরা শিখব যে সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে তিনি পাঠিয়েছিলেন আমাদের পাপী মানুষের জন্য, অবাধ্যতা মানুষের জন্য। ঈশ্বরবিহীন জীবনযাপন করছে তাদের কাছে আজ পৃথিবীতে বহু ঈশ্বর ভক্তরা, দাসদাসীরা বিভিন্ন জায়গায় গিয়ে নিজের জীবনকে অপ্রিয় জ্ঞান করে মানুষের কাছে দৌড়ে যাচ্ছে, নিজেদেরকে সুরক্ষা না মনে করে নিজের জীবনটাকে ভালো মন্দ না রেখে অপরের জন্য দৌড়াচ্ছে। আমার প্রিয়রা, আজকে প্রভুর ভক্ত দাসরা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন কেন? তার নিজের ফ্যামিলিকে ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে অনেক সময় মানুষের জন্য দৌড়াচ্ছে। কারণ আমার প্রিয়রা, যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ফলো করবেন, আর টেনে আমার দয়া করে দেখবেন না। তো কেন যাচ্ছে? কারণ ঈশ্বর যে প্রেম, যে একটা ভালোবাসা, যে স্বাদ পেয়ে গেছে, আর সে বুঝতে পেরে গেছে যে সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীতে তিনি এসেছিলেন মানব রূপ ধারণ করে মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য। একজন ব্যক্তি যখন যিশুকে গ্রহণ করে মুক্তিদাতা, উদ্ধারকর্তা রূপে, তার ভেতর থেকে সমস্ত একটা নতুন জাগরণ হয়ে ওঠে, একটা নতুন হয়ে তার একটা জীবনে একটা নতুন একটা দিন চলে আসে, সম্পূর্ণটা পরিবর্তন চলে আসে। আমার প্রিয়রা, তাই যারা যদি আপনাকে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনারা ভিডিওটা দেখবেন, এই চ্যানেলটা ফলো করবেন। শোনার পর আপনার দেখবেন আপনার ভিতরে নতুন একটা জাগরণ উঠছে, একটা আন্দোলন হচ্ছে, নতুনভাবে একটা ঢেউ উঠছে। যিশুর কথাগুলো মন দিয়ে শুনবেন। তো আপনাদেরকে বেশি কথা না বলে আসুন সরাসরি শাস্ত্রের মাধ্যমে আপনাদেরকে আমি পড়ে শোনাই। আমার প্রিয়রা, আসুন। আজকে আমি এই খোলা আকাশের নিচে এই মাঠের মধ্য দিয়ে, এই পাশে দেখছেন জমি আছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার প্রিয়রা, দেখুন এখান থেকে আপনাদেরকে আমি ইউটিউবের মাধ্যমে শোনাতে চাই। হয়তো আপনারা বলবেন এই মাঠে কেন প্রচার করতেছে? আমার প্রিয়রা, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এটা ভালো একটা জায়গা দেখে প্রস্তুতি নিয়ে যেন কোনো প্রবলেম, অসুবিধা কি ডিস্টার্ব না হয়, সেই জন্য আমি ইউটিউবের মাধ্যমে আপনার কাছে ঈশ্বরের বাক্য পৌঁছাতে চাই।
আমার প্রিয়রা আসুন এখানে আপনাদের কাছে আমি পাঠ করে শোনাচ্ছি। আমার প্রিয়রা এখানে দেখবেন, আমি এখান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, অথবা আমি 8 পদে পড়ছি। কিন্তু কি বলে সেই বার্তা তোমার নিকটে বর্তি তোমাদের মুখে ও তোমার হৃদয়ে রইয়াছে, অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা যাহা আমরা প্রচার করি। হালেলুয়া। আমার প্রিয়রা, যে বিশ্বাসের একটা বার্তা আমরা যে প্রচার করতেছি প্রভু দাসেরা, সেই বিশ্বাসটা কি আমরা জানবো। কি বিশ্বাস করবেন? দেখুন এখানে লেখা আছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো। আমার প্রিয়রা, এই পৃথিবীতে অনেক প্রভু আছে, কিন্তু প্রভু কিন্তু একটাই, সর্বশক্তিমান ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা, তিনিই কিন্তু প্রভু। তিনিই আমাদেরকে তিনি রচনা করেছেন, তিনি জীবন শ্বাস দিয়ে তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আজও রেখেছেন। আমার প্রিয়রা, তো এখানে বলছেন, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়েছেন, তবে পরিত্রাণ পাইবে। হালেলুয়া। আমার প্রিয়রা, কি পরিত্রাণ পাবে? কী থেকে ছুটকারা পাবেন? কী থেকে মুক্তি পাবেন? আমার প্রিয়রা, এখানে বলছে, শাস্ত্র বলছে, আপনি পাপ থেকে মুক্তি পাবেন, পাপ থেকে উদ্ধার পাবেন। আমার প্রিয়রা, যিশু খ্রিস্টকে যে গ্রহণ করলে ধর্ম পরিবর্তন হয়ে যাবে না। আমার প্রিয়রা, এমনি কোথাও লেখা নেই বাইবেলে যে ধর্ম পরিবর্তন করতে হবে, ধর্ম নিতে হবে না। আমার প্রিয়রা, এটা কোনো কিছুই লেখা নেই। এখানে সম্পূর্ণ লেখা আছে পাপ থেকে মুক্তি পাওয়া যাবে, পরিত্রাণ পাবেন। তো সেই কথা আজ প্রভু যীশু খ্রিস্ট দাসেরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এলাকাতে, বিভিন্ন মানুষের মাঝে ওনারা তিনি প্রচার করতেছি। তো আমার প্রিয়রা, সেরকম আমি আপনাদের কাছে আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে সেই বাক্যগুলো আমি প্রচার করতেছি। আর আমার প্রিয়রা, যদি বাক্যটা এই কথাগুলো শুনে আপনারা যদি বিশ্বাস করেন, আমার প্রিয়রা, আপনাদের একটা মন জোগাবে, একটা নতুনভাবে আপনারা বাঁচতে শিখবেন। তো আসুন আমার প্রিয়রা, বাকি অংশগুলো আপনার কাছে পাঠ করে আমি শোনাই, মন দিয়ে শুনবেন। লেখা আছে উত্থাপন করে, আপনি যদি বিশ্বাস করেন, হ্যাঁ, আমার পাপের জন্য প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের নিজেই তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন। সে তাকে রূপ ধারণ করে, মাংস মেরুদয় ধারণ করে তাকে পাঠিয়েছিলেন। আর সেই দেহটাকে, সেই যীশু খ্রিস্ট সেই দেহটাকে সকল মানুষের পাপের জন্য তাকে কালবেরি ক্রুশে তাকে দিয়ে দিয়েছেন। তিনি বলিদান করেছেন আমাদের জন্য, যাতে আমাদেরকে আর পাপে পতিত না হয়। আমার প্রিয়রা, যারা ভিডিও দেখছেন, যদি নতুন হয়ে থাকেন, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আসুন আপনাদেরকে আমি কিছু বাক্য আপনাদের আবার শোনাই। লেখা আছে এখানে, পরিত্রাণ পাইবে, কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্র বলে, যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। আমার প্রিয়রা, যারা যিশুকে যারা বিশ্বাস করেছেন, আপনারা কোনোদিন লজ্জিত হবেন না। কারণ লজ্জা যে একটা ভয়ানক জিনিস, যে লজ্জা দ্বারা মানুষ আজকে সবকে পরস্পর করতে পারছে না, সবার সামনে প্রকাশ করতে না। একটা দেখবেন, একটা ডাক্তার কাছে আপনাকে কিন্তু গোপন কথাও বলতে হবে, তিনি ডাক্তার সরাসরি আপনাদেরকে কিন্তু বলতে হবেন। সেরকমভাবে আপনার লজ্জা হবেন না, লজ্জিত হবে না যিশু গ্রহণ করার পরে। কারণ এই পৃথিবীতে পাপময় জীবনে পৃথিবীতে আমরা বাস করতেছি, কিন্তু এটা উদ্ধারটা পথ আছে। সেই পথ হচ্ছে উদ্ধার পথ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আমার প্রিয়রা, যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর পাশে থাকবেন। তো আসুন আপনাদের বলি, যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। কারণ ইহুদিকে গিরি কিছুই ভেদাভেদ নেই। আমার প্রিয়রা, এখানে কোনো জাতির ভেদাভেদ হচ্ছে না। আমার প্রিয়রা, কোনো জাতির ধর্ম ভেদাভেদ নেই। প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সৃষ্টি, প্রত্যেকে মানুষ যেন যিশুকে জন্য বিশ্বাস করে গ্রহণ করে উদ্ধার উপরে তারা পরিত্রাণ পাবে। আমার প্রিয়, এখানে পরিষ্কার শাস্ত্র বলছে। অনেকে বলবেন না, এটাই যে যিশুকে যারা গ্রহণ করে তারা হচ্ছে খ্রিস্টান ধর্ম নেই। আমার প্রিয়রা, এখানে ধর্মর কোনো প্রশ্নই হচ্ছে না, এখানে ধর্মর কোনো প্রচার হচ্ছে না। আমার প্রিয়রা, এখানে পরিষ্কার তিনি বলছেন, তিনি আমাদের জন্য তিনি মানুষ রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্যে। তো আমার প্রিয়রা, আরও শাস্ত্র পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। আমার প্রিয়রা, কেননা সকলেই একমাত্র প্রভু, যত লোক তাহাকে ডাকে সেই সকলের পক্ষে তিনি ধনবান। আমার প্রিয়রা, এখানে সকলে ডাকতে পারেন। যারা আপনারা আমার ভিডিওটাতে দেখছেন, তো অবশ্যই আপনারা
যিশুকে বিশ্বাস করুন, গ্রহণ করুন, শাস্ত্র পাঠ করুন। কিছু ছোট ছোট বইগুলো আপনাদের হাতে যখন তুলে দেওয়া আছে আপনারা অবশ্যই পাঠ করবেন যে বাস্তবে কি যীশু খ্রিস্ট ওইখানে ধর্ম পরিবর্তন করেছিলেন, না আমাদের সকল মানুষের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। আমার প্রিয়রা, আসুন কিছু অংশ আপনাদেরকে আবার পাঠ করে আমি শোনাই, ঠিক আছে? কারণ যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। আমেন। এখানে লেখা থাকতো না ঈশ্বর ভক্ত লোকেরা যিশুকে ডাকবে আর অন্য কেউ ডাকতে পারবে না। আমার প্রিয়রা, এমন শাস্ত্র লেখা নেই। যে কেহ মানব জাতি যে কেহ যে ভাষাভাষী হোক না কেন প্রত্যেকে গ্রহণ করবেন, পরিত্রাণ পাবেন। তো আমি বিশ্বাস করি আমার প্রিয়রা, এতক্ষণ আপনারা ইউটিউবের মাধ্যমে আপনারা শুনলেন, যেখানে আপনি বিশ্বাস করুন, হৃদয় বিশ্বাস করুন, মুখে স্বীকার দিয়ে বিশ্বাস করুন প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনার জন্য মৃত্যুবরণ করেছেন, তিনি 3 দিনে তিনি জীবিত হয়েছেন, আজও তিনি জীবিত, তিনি আবার তিনি পৃথিবীতে আসতে চলেছেন। আমার প্রিয়রা, অবশ্যই আপনারা সেই ঈশ্বরকে বিশ্বাস করুন। একমাত্র ঈশ্বর, তিনি আমাদেরকে তিনি রচনা করতেন, তিনি আমাদেরকে তার প্রতিমূর্তি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি সারা পৃথিবীকে এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। দেখুন এই গাছদেরকে দেখুন, দেখুন ধান গাছকে, কিভাবে ধান গাছটা বাড়ছে। আমরা তো ধান লাগিয়ে দিই জল দিয়ে, কিন্তু কী হয় বাড়ছে? প্রত্যেকটা সৃষ্টির পেছনে ঈশ্বরের হাত আছে। আমার প্রিয়রা, দেখুন এই ধান গাছগুলো লাগানো আছে, ধানের ভিতরে এক একটা করে আবার চাল দেওয়া আছে, আমরা সেই চালগুলো খেয়ে আমরা বেঁচে আছি। ঈশ্বরের দেখুন পরিকল্পনা। আমার প্রিয়রা, ঈশ্বরের সৃষ্টিকে দেখুন কত সুন্দর তার সৃষ্টি। তাই আপনাদেরকে আমার প্রভু যীশু খ্রিস্টকে বা ধন্যবাদ দিই। আর বিশ্বাস করে আপনারা আমার এই প্রচারটা তখন শুনেছেন, প্রত্যেকে আমি ধন্যবাদ দিই। আর প্রত্যেকে জয় যীশু বলে আমার এই প্রচার শেষ করি। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, সুস্থ আছে, ভালো রাখুন। ঈশ্বর আপনাদেরকে মঙ্গল করুন। প্রত্যেকে জয় যীশু। আবার পরে ভিডিও আপনার সঙ্গে দেখা হবে। তো এতক্ষণ এই পর্যন্ত প্রত্যেকে জয় যীশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ।